আইএলস সেটআপে আপনাদের সবাইকে স্বাগতম। আইএলস রিডিংয়ে স্কোরটা কি কিছুতেই বাড়ছে না? চলুন এই চক্র ভাঙার একটা 4 স্টেপের সিস্টেম দেখি। অনেক প্র্যাকটিস করছেন, কিন্তু স্কোরটা 6.5 বা 7-এর উপরে উঠছেই না। জানি এই ব্যাপারটা খুব হতাশাজনক। আসলে সমস্যাটা আপনার চেষ্টায় না, সমস্যাটা হলো আপনার প্রস্তুতি নেওয়ার সিস্টেমে। আপনার প্রস্তুতিকে একটা গাড়ির সাথে তুলনা করুন। আচ্ছা, 4টা টায়ার ছাড়া কি গাড়ি চালানো সম্ভব? ঠিক তেমনি আইএলস রিডিংয়েরও এরকম 4টা টায়ার আছে। একটাও পাংচার হলে গাড়ি আর এগোবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই 4 স্টেপের পাওয়ারফুল সিস্টেমটা যা টপ স্কোরাররা ফলো করে। প্রথম ধাপ মানে প্রথম টায়ারটা হলো প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা স্ট্র্যাটেজি মাস্টার করা। আর মাস্টারি মানে কি? মানে হলো না ভেবে স্ট্র্যাটেজিটা কাজে লাগানো, এতটাই যে অন্য কেউ শিখিয়ে দিতে পারবেন। এবার আসি দ্বিতীয় ধাপে, স্ট্র্যাটেজিক প্র্যাকটিস। আর ঠিক এখানেই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ভুলটা করে। দেখুন, প্র্যাকটিসের লক্ষ্য দুটো। এক, স্ট্র্যাটেজি শেখা, যেখানে সময় কোনো ব্যাপার না। আর 2, নিজের দুর্বলতা খুঁজে বের করা। দুর্বলতা খুঁজে পাওয়ার পরেই আসে আমাদের 3 নাম্বার টায়ার, উইকনেস অ্যানালিসিস। আপনাকে বুঝতে হবে ভুলটা ঠিক কোথায় হচ্ছে, স্পেলিংয়ে, ভোক্যাবুলারিতে, নাকি কোনো নির্দিষ্ট ধরনের প্রশ্নে। একবার ভুলের প্যাটার্নটা ধরে ফেলতে পারলেই আমরা আসব ফাইনাল স্টেপে, দুর্বল জায়গাগুলো টার্গেট করা। মানে শটগানের মতো সব দিকে গুলি না করে একজন স্নাইপারের মতো ঠিক দুর্বল জায়গাটাতেই ফোকাস করতে হবে। এখন মনে হতে পারে, আরে এত কিছু করতে তো অনেক সময় লেগে যাবে। এটা খুবই স্বাভাবিক একটা চিন্তা। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি ওষুধ খাওয়ার 5 মিনিট পরেই বলছেন, আমার মাথা ব্যথা তো কমল না। বিশ্বাস করুন, ভুল পথে দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে হাঁটা অনেক বেশি কাজের এবং দ্রুত ফল দেয়। তাহলে সংক্ষেপে পুরো সিস্টেমটা হলো স্ট্র্যাটেজি মাস্টার করা, দুর্বলতা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করা। তাই সবসময় মনে রাখবেন, লক্ষ্যটা বেশি প্র্যাকটিস করা না, লক্ষ্য হলো বেটার প্র্যাকটিস করা। এরকম আরও পাওয়ারফুল টিপস আর স্ট্র্যাটেজির জন্য আইএলস সেটআপকে ফলো করতে ভুলবেন না।